রাজনীতির ঊর্ধ্বে রেখে। এবং আমরা আরো কিছু কাজ করতে চেয়েছিলাম। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান উনি আমাদেরকে বলেছেন এইখানে কোনো পলিটিক্স হবে না, কোনো ওই ধরনের কোনো বক্তব্য হবে না, কোনো ওই ধরনের ব্যানার থাকবে না। এটা জিয়া ক্রিকেট টুর্নামেন্ট, এটি আমরা যে স্বাধীন নম্বর উপলক্ষে করছি, এটা রাজনীতিবিহীন থাকবে, এইভাবে সেটা আপনারা আয়োজন করবেন। কাজে আমরা সেইভাবেই চেষ্টা করছি। এবং আমাদের বিজ্ঞ দুইজন এখানে ক্রিকেটার রয়েছেন, বাবু ভাই দেবুদা সহ মামুন ভাই, বাবু, তারপর পাপু ভাই, ওনারা আমাদেরকে সহযোগিতা করছেন, তার আরও অনেকে আসছেন। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারাও তুলে ধরেন। আপনারা তো বগুড়ার সন্তান, আপনাদের বগুড়ার প্রতি আপনাদেরও আমাদের যে ভালোবাসা, আপনাদেরও সেই ভালোবাসা। এই ভালোবাসার মাধ্যমে আমরা এই ক্রিকেট স্টেডিয়ামটাকে যেন আবার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পরিণত করতে পারি। কি বলেন? আপনারা তো এবার একমত হবেন নাকি? একমত হবেন না আপনারা সাংবাদিক ভাইয়েরা? সাংবাদিক বন্ধুরা পারেন এমন কোনো কাজ নাই, কিন্তু আপনারা সবই পারেন। তা আমাদের আপনাদের কাছে আমাদের অ্যাপিল থাকবে, আপনারা এটি আপনাদের করবেন, আমাদেরকে সহযোগিতা করবেন। আর বগুড়ার পলিটিক্যালি যে ডিপ্রাইভড আমরা সর্বক্ষেত্রে, সেটি তো আপনারাও জানেন, আমরাও জানি, সেই ডিপ্রাইভ অবস্থা থেকে যেন মুক্ত হই। এবং আমি আবারও আমার আয়োজক কমিটি যারা, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি যে বগুড়ায় আমাদেরকে এই অনুষ্ঠান আয়োজন করার সুযোগ করে দিয়েছেন। এবং আমি আবারও বলছি যে আমরা সবাই মিলে, আমাদের দল বলেন, আমাদের সমর্থক বলেন, ঢাকার যারা আয়োজক আছে তারা সবাই মিলে আমাদের কিছু কমিটি করেছি আমরা, বিভিন্ন কমিটি, সেই কমিটির নেতৃবৃন্দ সবাই মিলেই কিন্তু এই কমিটির মাধ্যমে আমরা কাজ করছি যাতে সুন্দরভাবে আমরা করতে পারি। আমি তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, তারা অনেক পরিশ্রম করছেন। এবং সবাইকে আমরা আগামীকাল শেষ না হওয়া পর্যন্ত এই পরিশ্রমটা আপনারা করবেন, আমাদের সহযোগিতা করবেন, এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখন বক্তব্য রাখবেন আয়োজক কমিটির সম্মানিত কনভেনার, সাবেক ক্রিকেট কন্ট্রোল বোর্ডের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাবু ভাই। উনি বক্তব্য রাখবেন, অন্যান্য দিক নিয়ে আলোচনা করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত মঞ্চে উপবিষ্ট জিয়া ক্রিকেট টুর্নামেন্ট 2024-এর বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ, আমি সবার নাম বলছি না, আপনারা সবার নাম ইতিমধ্যে জেনে গেছেন। এবং সামনে সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমরা এই মাঠটাকে কেন বেছে নিয়েছি। এই মাঠটি একটি ঐতিহাসিক ঘটনা। ঐতিহাসিক ঘটনা এই কারণে, বাংলাদেশে যতগুলি ক্রিকেট স্টেডিয়াম আছে, শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম বাদে তারপরেই এই মাঠের স্থান। কিন্তু দুঃখের বিষয় হলো, এই মাঠটিকে গত 17 বছর আন্তর্জাতিক ভেন্যু থেকে বাদ দেওয়ার জন্য যত রকম কাজ করা দরকার বিগত স্বৈরাচার সরকার সেটা করেছে। আমরা ধিক্কার জানাই। আমাদের একটা স্লোগান ছিল, আরাফাত সাহেব, মরহুম আরাফাত রহমান কোকো বলে গিয়েছিলেন যে ক্রিকেটকে প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দিতে হবে। তার অংশ হিসাবে ওনার উদ্যোগে, জনাব দেশনায়ক জনাব তারেক রহমানের উদ্যোগে আমরা বগুড়া স্টেডিয়াম, খুলনা স্টেডিয়াম, রাজশাহী স্টেডিয়াম, ফতুল্লা স্টেডিয়াম, চিটাগাং স্টেডিয়াম সবগুলি কিন্তু নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছিলাম। এবং পাশে পাশে জনাব আরাফাত রহমান কোকো এটাও উপলব্ধি করেছিলেন যে শুধু ক্রিকেট স্টেডিয়ামই নয়, আমাদের এই ক্রিকেটাররা সারা বছর যাতে অনুশীলনের ভিতরে থাকে, সেটার জন্য আমাদের কি দরকার, প্রত্যেকটি স্টেডিয়ামের পাশে, বিশেষ করে যেখানে খেলোয়াড় সৃষ্টির সম্ভাবনা বেশি, সেইখানে একটি করে ইনডোর স্টেডিয়াম, ইনডোর প্র্যাকটিস ফ্যাসিলিটিস, সেটারও এনশিওর উনি করে গিয়েছিলেন। অথচ এই মাঠটিকে তারা কিভাবে চারণ ভূমিতে রূপান্তরিত করেছিল। আসলে প্রতিহিংসা না করে খেলাধুলার মাধ্যমে কিন্তু জাতি ঐক্যবদ্ধ হয়, যে কোনো সমস্যার সমাধান করতে পারে। কিন্তু তারা এটা ভুলে গিয়েছিল, তারা প্রতিহিংসাকে বেছে নিয়েছিল এবং এই মাঠটিকে যথারীতি বাদ দেওয়ার জন্য আইসিসির কাছে আবেদন করেছিল। এবং একটি ভেন্যুতে, ইন্টারন্যাশনাল ভেন্যুতে 5 বছর খেলা না হলে অটোমেটিক বাদ হয়ে যায়, সেটাই করেছিল তারা। অথচ এই মাঠের রেকর্ড কিন্তু অনেক ভালো। আপনি ঢাকার ক্রিকেটের বা বাংলাদেশের সেরা যদি 100, 150, 200 ক্রিকেটারকে জিজ্ঞেস করেন যে বাংলাদেশের সবচেয়ে ভালো উইকেট কোনটা, অর্থাৎ যেখানে খেলা হয়, এক বাক্যে সবাই বলবে যে এই বগুড়া চান্দ স্টেডিয়ামের উইকেট।
আমি কিন্তু এটা বানিয়ে কথা বলছি না, এটা ক্রিকেটারদের মুখের কথা কিন্তু। এবং বাংলাদেশ টিম আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে চ্যাম্পিয়ন হয়েছিল। আমি মিডিয়াতে বলেছিলাম যে তাদের এই অনুশীলনের ব্যবস্থাটা এই মাঠে হওয়া উচিত, এবং তারা কিন্তু এই কথাটা শুনেছিল, তখন কিছুটা পজিটিভ ভাবে নিয়েছিল, এবং বাংলাদেশ কিন্তু ভালো অনুশীলন করে তারপরে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল। এই মাঠের যে উইকেটগুলি যে মাটি দিয়ে তৈরি করা হয়েছিল, আপনারা জেনে খুশি হবেন যে এই মাঠের উইকেট যে মাটি দিয়ে তৈরি করেছে সেটা জাস্ট বগুড়া এই স্টেডিয়ামের পিছনেই। এই মাটিগুলি, এই মাটি দিয়ে কিন্তু সারা বাংলাদেশে উইকেট তৈরি করা হয়েছিল। আপনারা জানেন, এটা আমরা গর্ববোধ করি বগুড়াকে নিয়ে জন্য, এটার মাটি এত ভালো। কিন্তু আমরা দেখলাম কি এইখানে ক্রিকেট অলমোস্ট বন্ধ করে দিয়েছিল। আমরা অনেক অনুনয় বিনয় করেছিলাম যে এখানে যাতে ক্রিকেট চালু থাকে। ফ্লাড লাইটগুলি কিন্তু খুলে নেওয়া হয়েছে, এখানে কিন্তু রাতে লাইট জ্বলে না এখন আর। খুব দুঃখজনক বিষয়। আরো বিষয় কি জানেন, আরেকটি জিনিস বলে রাখি, আপনারা হয়তো জানেন না সেটা। এই স্টেডিয়ামটা যে টাকা নির্মাণ করা হয়েছিল, বাংলাদেশের বেস্ট স্টেডিয়াম কিন্তু একটি। ফ্লাড লাইট ছাড়া মনে হয় 7-8 কোটি টাকা, ফ্লাড লাইট ছাড়া 7-8 কোটি টাকা খরচ হয়েছিল। বাংলাদেশের ইতিহাসে কোনো স্টেডিয়াম এত কম খরচে হয় নাই, চ্যালেঞ্জ দিলাম আমি। এবং 6 মাসে, অনলি 6 মান্থসে, 6 মাসে করা হয়েছিল। এটা সম্ভব হয়েছিল জানেন কাদের কারণে? জনাব তারেক রহমান, আরাফাত রহমান কোকোর কারণে। ওনারা যে কত সততার সহিত, নিষ্ঠার সহিত এগুলি দেখভাল করতেন, সেটা প্রমাণ রেখেছে বগুড়া স্টেডিয়াম। বগুড়ার জনগণকেও আন্তরিক ধন্যবাদ জানাই, ওনারাও সততার সহিত এই কাজগুলিকে নিয়েছিল। ওই এখন ঘষা মাজা করতে, গত সরকারের আমলে দেখেন একটি মাঠ ঘষা মাজা করতে, স্টেডিয়াম ঘষা মাজা করতে 10 কোটি 15 কোটি টাকা খরচ করেছে। ধিক্কার জানাই আমরা। টাকার কিভাবে অপচয় করেছে সেগুলির একদিন বিচার হবে ইনশাল্লাহ। আমরা চাই প্রত্যেকটা টাকার হিসাব দেওয়া, এবং বিএনপির আদর্শে শহীদ জিয়ার নামে যে ক্রিকেট টুর্নামেন্টটা হচ্ছে, এটার নাম কেন করা হচ্ছে আমি বলি আপনাকে। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ক্রিকেটে প্রবেশ ওনার মাধ্যমে হয়েছিল। এর আগে কিন্তু কেউ কিন্তু দায়িত্ব পালন করেনি, এবং বিদেশি কোনো দলকে অ্যালাউড করেনি বাংলাদেশে। শহীদ জিয়া এসে দেখলেন যে বাংলাদেশে ক্রিকেট সম্ভাবনাময় আছে, ক্রিকেট যদি আমরা এগিয়ে নিয়ে যাই, হয়তো ক্রিকেটাররা একদিন বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে। সেটার আলোকে কিন্তু উনি এমসিসি কে এবং বাংলাদেশের আইসিসির সদস্য ওনার সময় হয়েছিল। আপনারা এগুলি ইতিহাস ঘাটলে দেখতে পারবেন। উনি কিন্তু আপনি দেখেন যে 7ই নভেম্বর উপলক্ষে, জাতীয় সংহতি ও বিপ্লব দিবস উপলক্ষে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে। দেশ যখন অন্ধকারে ডুবে গিয়েছিল, কারো কোনো কথা বলার অধিকার ছিল না, ক্ষুধায় মানুষ মৃত্যুবরণ করেছিল হাজার হাজার দুর্ভিক্ষে, তারপরে কিন্তু পট পরিবর্তন হয়েছে। সিপাহী জনতারা ওনাকে ক্ষমতা এনেছে, বাংলাদেশকে উনি আলোর মুখ দেখিয়ে দিয়েছে। একটি বহুদলীয় গণতন্ত্রের রূপকার বলা যায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। সেটার জন্য উনি দিয়েছিলেন। সংবাদপত্রের স্বাধীনতা উনি দিয়েছিলেন। সমস্ত সংবাদপত্র কিন্তু বন্ধ হয়ে গেছিল, আপনারা জানেন। আপনারা কিন্তু পরবর্তীতে দেখেছেন উনি কিভাবে আপনাদেরকে সেই স্বাধীনতা দিয়েছে। আপনারা কিন্তু এই লেখনীর মাধ্যমে কিন্তু অনেক ভালো জিনিস তুলে ধরেছেন, অনেক কিছু পরিবর্তন করেছেন। আমরা কৃতজ্ঞ চিত্তে ওনাকে স্মরণ করি যে উনি বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে উজ্জ্বল করেছিল, দেশ পরিচালনায় সফল রাষ্ট্রপতি ছিলেন, স্বাধীনতার মহান ঘোষক ছিলেন। সেই জন্য ওনার স্মরণে আমরা এই টুর্নামেন্টটা করছি, এটার যৌক্তিকতা আমরা তুলে ধরছি। বাংলাদেশকে উনি কোথায় নিয়ে গেছিলেন? অর্থনৈতিকভাবে অনেক উপরে নিয়ে গিয়েছিলেন ওনার সময়। সারা বিশ্বে বাংলাদেশকে কিন্তু তখন পরিচিতি লাভ করেছিলেন উনি। সেই জন্যই আমরা ওনাকে স্মরণ করছি। সভাপতি আপনারা বলবেন কেন আরাফাত রহমান কোকো? উনি তো ক্রিকেটের সাথে জড়িত ছিল। একটি টুর্নামেন্ট, ফুটবল টুর্নামেন্ট চলমান ওনার নামে, সুতরাং ওটা শেষ না করে আরেকটি টুর্নামেন্ট করা যায় না। আমরা এই উত্তরাঞ্চলে ওনার মাধ্যমে এই টুর্নামেন্টে করে আমরা আরাফাত কোকোকে আমরা স্মরণ করছি। এই মাঠটাকে কি ভালোবাসতো, আপনারা যদি যারা দেখেছেন তারা বুঝতে পারবেন যে তার সন্তানদের যেভাবে আদর যত্ন করতেন, এই মাঠটাকে সেইভাবেই করতেন। সামান্য প্রবলেম হলে ওনার মেজাজ অত্যন্ত খারাপ হয়ে যেত, এত অনেক কষ্ট পেত, দুঃখ পেত। এবং এখান থেকে উত্তরাঞ্চল থেকে যাতে ক্রিকেটাররা উঠে আসে সেটার জন্য উনি এটা পাগল ছিলেন একদম। এবং আলহামদুলিল্লাহ অনেক ক্রিকেটার উঠে আসছে, অনেক সংগঠক বেরিয়েছে এবং আরো বেরোবে এই অঞ্চল থেকে। আমরা চাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের কাছে, প্রধান উপদেষ্টা, ক্রীড়া উপদেষ্টা, যে এই মাঠটিকে যারা বাদ দিয়েছে, যারা এই অঞ্চলকে ক্রিকেট থেকে বিরত রাখার চেষ্টা করছে, তাদেরকে আইনের আওতায় আনা হোক।
এবং তারা কেন করেছে? প্রতিহিংসার কারণে। খেলাধুলা কি প্রতিহিংসা দিয়ে হয় বলেন? খেলাধুলা জাতিকে ঐক্যবদ্ধ করে, খেলাধুলা জাতিকে সুসংগঠিত করে। আর আমরা বিভেদ সৃষ্টি করার জন্য এগুলি করেছি, আমরা বিচ্ছিন্ন করে দিয়েছি, এটা ঠিক করেনি তারা। আজকে আমরা ইনশাল্লাহ পরবর্তীতে আমাদের 3 বারের সফল প্রধানমন্ত্রী খালেদা জিয়া, ওনার নামে আমরা টুর্নামেন্ট করার উদ্যোগ গ্রহণ করবো ইনশাল্লাহ অদূর ভবিষ্যতে। সেটা মহিলা ক্রিকেট হোক, মহিলা ফুটবল হোক, যেটা হোক এটা হবে ইনশাল্লাহ। এবং আমরা খেলাধুলাকে এগিয়ে নেওয়ার জন্য আরো যত রকম পজিটিভ জিনিস আছে সেগুলি আমরা করবো ইনশাল্লাহ। আমরা পজিটিভ জিনিসে বিশ্বাসী, আমরা নেগেটিভ জিনিসে বিশ্বাসী না। পারলে আরো গোপালগঞ্জকে আরো অন্য জায়গায় স্টেডিয়াম করতো, দুঃখ ছিল না, কিন্তু সেটা না করে যে স্টেডিয়ামগুলি চলমান ছিল সেগুলিকে বন্ধ করার উদ্যোগ নিয়েছে। দেখেন কি হাস্যকর বিষয়, লজ্জা জানে, ধিক্কার জানাই আমরা। তা আপনারা জানেন এখানে আমরা যে আগামীকাল যে এখান থেকে টুর্নামেন্ট শুরু হবে, এখানে কোনো টিকিট কাটা লাগবে না, সবার জন্য মুক্ত, সবাই এখানে খেলা দেখতে পারবেন। বিশেষ করে আমি আশা করছি যারা উঠতি খেলোয়াড় বা যারা ক্রিকেটকে পছন্দ করেন তারা সবাই উপস্থিত থাকবেন। আপনাদের লেখনির মাধ্যমে, আপনাদের সহায়তার মাধ্যমে আমরা আরো এগিয়ে যাব, আরো সুন্দর সুন্দর অনুষ্ঠানের ব্যবস্থা করব। আমরা কোনো স্পন্সর নেইনি, আপনি জানেন কেন নেইনি, সেটারও একটা ব্যাখ্যা আছে। যে আমরা যে এই টুর্নামেন্টটা আমরা নিজের দরদ থেকে, দিল থেকে, প্রাণ থেকে করছি, ভালোবাসা থেকে করছি, দলকে ভালোবেসে, দেশকে ভালোবেসে করছি, সেটার আরেকটা প্রমাণ রাখছি যে আমরা সবাই মিলে এই টুর্নামেন্টটা করছি। এটা একটা বিরাট ব্যাপার। ইচ্ছা করলে আমরা স্পন্সর নিতে পারতাম, অনেকে স্পন্সর দেওয়ার জন্য বসে আছে। টি স্পোর্টস কিন্তু স্বেচ্ছায় তারা এই যে টুর্নামেন্টের লাইভ টেলিকাস্ট করবে, তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এবং এটার সাথে সাথে অনেকেই এগিয়ে আসবে, কারণ পজিটিভ জিনিস সবাই পছন্দ করে, নেগেটিভ জিনিস আর বাংলাদেশে চলবে না। আমরা প্রশ্রয় দেব না ইনশাল্লাহ। আমরা জিয়াউর রহমান যে সততা, আদর্শ, নিষ্ঠা নিয়ে আমাদেরকে তার সততা, আদর্শ, নিষ্ঠা রেখে গেছেন, সেটাকে আমরা ধারণ পালন করব, সেটার দিকে আমরা যাব ইনশাল্লাহ। সবাই সেটাই বিশ্বাস করি আমরা। সুতরাং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এবং এই বিষয়ে আরো কিছু জিজ্ঞাসা থাকে, আপনারা নির্দ্বিধায় জিজ্ঞেস করতে পারবেন। আমরা প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত আছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।